আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে তাল দিয়ে তৈরি নতুন একটা রেসিপি, যেটা এর আগে আপনারা কখনো খাননি। আর সেটা হলো তালের বিস্কুট। তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের তালের বড়া, ক্ষীর, পাটিসাপটা, কেক, রুটি তৈরি করে থাকি, কিন্তু কখনো কি তালের বিস্কুট তৈরি করেছি? তাই তাল দিয়ে আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি তৈরি করেছি, তালের বিস্কুট। এটা তৈরি করা খুব বেশি কঠিন না, খুব সহজেই আমরা বাড়িতে এই তালের বিস্কুট তৈরি করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে 300 গ্রাম ময়দা নিয়ে নেব। এবারে এর ভেতরে আমি 100 গ্রাম চিনি দিব। চিনিটা যখন দেয়া হয়ে যাবে তখন এর ভিতরে আমি 50 গ্রাম সুজি দিব, দিয়ে হাফ চা চামচ লবণ দিব। সমস্ত উপকরণ যখন দেয়া হয়ে যাবে তখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটু আলতো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এবারে শুকনো উপকরণগুলো যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে 1/3 কাপ সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মাখাতে থাকব। এবারে তেলের সাথে আমি সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে একটু মাখিয়ে নেব। যখন তেলের সাথে ময়দার সমস্ত উপকরণ মাখানো হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ তালের কাত নিয়ে নেব। তালের কাত আমি এখানে অল্প অল্প করে দিয়ে ময়দার মিশ্রণের সাথে মাখাতে থাকব। তবে তালের কাতটা যদি ঘন হয় এখানে অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে ছেনে নেব। আর চিনি, লবণ এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবারে খুব ভালো করে আমি এই ময়দার ডোটাকে ছেনে নেব। এটা যত ভালো ছানা হবে বিস্কুটটা ততটাই সুন্দর হবে। এবারে ময়ানটা আমার ছানা হয়ে গেছে, এটা এতটুকু নরম হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। এবারে রুটি বেলা একটি পিড়ে বেলনি নিয়ে নেব। এবার খানিকটা ডো নিব, নিয়ে বেলনি দিয়ে আমি এটা রুটির মতো করে বেলে নিব। এর পুরুত্বটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এভাবে করে বেলে নিতে হবে। আমি আপনাদের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এতটুকু হবে। এবারে আমি এখানে কিছু কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার না থাকলে এরকম গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি এটাকে কেটে নেব। এভাবে করে আমি এটা গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। চাইলে আপনারা এই বিস্কুটগুলো ডাইসে দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। এবারে বিস্কুটগুলো আমার সমস্তটাই কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে ফেলব। এবার সমস্ত বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলাকে চুলায় ভাজতে নিয়ে যাব। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে বিস্কুটগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে একটা একটা করে দিয়ে দেবো। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাজটা করতে হবে। জোর জাল দিলে ওপরে লাল হয়ে যাবে আর ভিতরে বিস্কুটগুলা কাঁচা থেকে যাবে। এজন্য মিডিয়াম হিটে রেখেই বিস্কুটগুলা ভেজে নিতে হবে। বিস্কুটগুলা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দেব। তবে এখন তালের সিজন, তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের তালের বড়া, ক্ষীর, পাটিসাপটা, কেক, রুটি তৈরি করে থাকি। কিন্তু এই তালের বিস্কুট তৈরি করতে অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে আমি তালের বিস্কুটের এই রেসিপিটা নিয়ে এসেছি। এটা তৈরি করা খুব বেশি কঠিন না, খুব সহজে আমরা বাড়িতেই এই তালের বিস্কুট তৈরি করে নিতে পারি। এই তালের বিস্কুট তৈরি করে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে বিস্কুট তৈরি করলে বিস্কুট মচমচে হবে আর এটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এবার বিস্কুটগুলো দেখেন কতটা ফুলে বড় হয়ে গেছে। আর এটা এভাবে করে লাল করে এবারে আমি তেলের থেকে তুলে ফেলব। আমি আপনাদের সুবিধার জন্য আবার একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার এই নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে এই বিস্কুটটা তৈরি করে দেখবেন,
এটা কতটা মজার হয়, ছোট বড় সবাই এটা পছন্দ করে খেয়ে ফেলবে। আমরা এই বিস্কুট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারি, অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা এটা পরিবেশন করতে পারি। আর বিকেলবেলা 1 কাপ চায়ের সাথে এরকম ঘরে তৈরি তালের বিস্কুট হলে বিকেলটা একেবারে জমে যাবে। এবার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তেলের থেকে তুলে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার তালের বিস্কুট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটু বিস্কুটটা দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। এবারে আমি আপনাদের একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরে কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এরকম সহজ নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।